হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ 14ই সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত, যে ব্রতটি পালন করার মাধ্যমে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পার্শ্ব একাদশীর ব্রতকে। এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবেন না এই 2টি খাবার। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই পার্শ্ব একাদশীর দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। এতে জীবনের দারিদ্রতা আসে এবং অমঙ্গল হয়ে থাকে। এর পাশাপাশি শাস্ত্রে এই পার্শ্ব একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সব সকল প্রকার প্রসঙ্গ জানার চেষ্টা করব। সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি একদমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধরে আজকের এই পার্শ্ব একাদশীর বিশেষ তথ্যগুলো জানার চেষ্টা করি। আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীবিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে জগতে যত প্রকার ব্রত হোক না কেন, দুর্গা ব্রত, কালী ব্রত, গণেশ চতুর্থী ব্রত, আরও এমন অনেক ব্রত আছে। সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ হয়। প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল পাওয়া যায় সেই সকল ফল কেবলমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে। পাশাপাশি এই দিনটি ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় দিন। কেবলমাত্র উপবাস করা নয়, এই উপবাস করে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পুজো করতে পারে, শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তবে বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে, আপন হয়ে থাকে। ধরুন ভগবান আমাদেরকে অফার দেয় বা সুযোগ করে দেয় যেন প্রতিটা জীব ভক্তির পথে ফিরে আসে। তেমনি একাদশীর দিনটি হচ্ছে বিশেষ দিন, যেই দিনের ঠাকুর পুজো করা হয়, ইষ্ট দেবতা বা আরাধ্যর পুজো করা হয়, ব্রত করা হয়, সকল কিছুই খুবই মাহাত্ম্যপূর্ণ, মহিমাপূর্ণ বলা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, প্রথমেই বলেছি যে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞে অনেক দান করতে হয়। এমনও আছে অনেক রাজারাই এই ব্রত করতে পারতো না বৈদিক যুগে। অশ্বমেধ যজ্ঞ করা খুবই কষ্টসাধ্য, তবে পুণ্যবান রাজা যজ্ঞ করতে পারত। এই রকম করে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি করতে পারবে সেই ব্যক্তি যিনি এই একাদশী ব্রত পালন করতে পারবেন। কেন এই একাদশী ব্রতকে আরও বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে? কেননা আমরা তো অনেকেই জানি ভগবান বিষ্ণু তিনিও শয়ন করেন বা ঘুমান। আমরা যেরকম নিদ্রা যাই, ভগবান বিষ্ণুও কিন্তু নিদ্রা যায়, কিন্তু ভগবান বিষ্ণুর নিদ্রা যাওয়া আমাদের নিদ্রার থেকে অনেক পার্থক্য। তাকে বলা হয় যোগনিদ্রা। ভগবান বিষ্ণু যোগনিদ্রায় 4 মাস থাকেন। আমরা যেমনটা বলতে গেলে 8 ঘন্টা ঘুমাই, ভগবান বিষ্ণু নিদ্রা গেলে 4 মাস শয়ন করেন। এই যে শয়ন একাদশী, গত শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু শয়ন করে এবং কার্তিক মাসে উত্থান একাদশীতে গিয়ে ভগবান উত্থিত হন। এবং বিশেষ করে এই পার্শ্ব একাদশীর দিনে ভগবান, আমরা যেমন ঘুমালে পাশ পরিবর্তন করি, স্বয়ং ভগবান বিষ্ণুও ঘুমানো বা যোগনিদ্রায় থাকাকালীন পাশ পরিবর্তন করেন। যে দিনে তিনি তার পাশ পরিবর্তন করেন সেই দিনই হচ্ছে এই পার্শ্ব একাদশীর দিন। এই শুভতম দিন, পবিত্রতম দিন। কিন্তু কথা হচ্ছে 2024 সালে অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে এই পার্শ্ব একাদশীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। তো বলা হয়েছে পার্শ্ব একাদশী শুরু হচ্ছে মূলত
যে তিথি সেটি শুরু হয়েছে মূলত 13ই সেপ্টেম্বর সন্ধ্যা 5:39 থেকে শুরু হয়েছে এই পার্শ্ব একাদশী তিথি, এবং এই পার্শ্ব একাদশী তিথি থাকবে মূলত 14ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিন বিকাল 4:33 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্র পার্শ্ব একাদশীর তিথি থাকবে। সেই জন্যই উদয়া তিথি মেনে আজ অর্থাৎ 14ই সেপ্টেম্বর শনিবার এই পবিত্রতম শুভ ব্রতটি আমাদের পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই কঠোরভাবে ব্রত পালন করলাম, ব্রত করাতে অনেকের কষ্ট হয়। তো কষ্ট হলেও এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করতে পারে তার মহান পুণ্য লাভ হয়। এত কষ্ট করে আপনি একটি ব্রত করবেন। অনেকেই আছেন নির্জলা ব্রত করে বা করবেন, জল ফোঁটা পর্যন্ত পান করে না। ভক্তগণ, আমি নিজেও কিন্তু সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করি প্রতিটা একাদশীতে। যাই হোক, যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন না করতে পারেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। সেই জন্য প্রত্যেকটা একাদশী ব্রতের পালনের একটা নির্দিষ্ট সময় থাকে। পার্শ্ব একাদশী ব্রতের পালন করতে হবে আগামী রবিবার সকালবেলা 5:44 থেকে 9:50 মধ্যে। এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রতের পালন করতে হবে। আমরা শাস্ত্রের মধ্যে বৈদিক যুগে দেখতে পাই মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। এইরকম অম্বরীশ মহারাজের একাদশীর পালন নিয়ে খুব সুন্দর একটি কাহিনীও আছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে, অনেকেও যদিও জানে তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে এই ব্রত পালন করতে হয়। সর্বদাই ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। অনেকেই আছে ভুলক্রমেই মাছ মাংস খেয়ে ফেলেন, সেই ক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবে? অবশ্যই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়। কিন্তু যদি ভুলক্রমে আমিষ হয়ে যায়, মাছ মাংস খাওয়া হয়, সেক্ষেত্রেও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন। ভুলক্রমে হলেও সেটা দোষণীয় নয়। ভগবান তো দেখবেন আপনি ভুল করে করেছেন, সেই জন্য যে কোনো অবস্থায় ব্রত করা যাবে। এবং ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে ব্রাশ করে নেবেন, না হলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে। এবং অনেকের আছে যাদের রক্তক্ষরণ হয়। মনে রাখবেন, একাদশীতে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথম ভুলেও যেন রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ যদি হয় এতে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। ব্রতে দোষ লাগে। অনেকেই একাদশীর দিনে রন্ধনের জন্য সবজি কাটবেন, ফল কাটা হয়, খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায়। একাদশী ব্রত করে হাত পা কেটে যাওয়া এটাকে অশুভ অমঙ্গল বলা হয়েছে। তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন। একাদশীর দিনে খুব ভোরে উঠে শয্যা ত্যাগ করবেন, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে। যে কার্যগুলো অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত যে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত বা কৃষ্ণ নাম জপ করা উচিত। ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, এক নামের যত শক্তি তত পাপ করার মতো কোনো ব্যক্তি বা যুবক যুবতীর সামর্থ্য নেই। এক বিষ্ণু নামে যত পাপ হরণ হয়। সেই জন্য বলা হয়েছে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে ভগবানের নাম জপ করা উচিত। বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি অল্প সময় দিয়ে হলেও ভগবানের হরে কৃষ্ণ যে মহামন্ত্র, সেটি কলিযুগের যুগধর্ম, অর্থাৎ আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। নিঃসন্দেহে এক প্রকার দিব্য শক্তি অনুভব করতে পারবেন। সারাদিনটা ভগবানের কৃপায় দিব্যতার মাধ্যমে কাটবে, ভালো কাটবে। সেই জন্য অন্ততপক্ষে এই শুভ দিনে যে কার্যগুলো করবেন তার মধ্যে একটি কাজ সকালবেলা একটা মালা 108 বার কৃষ্ণ নাম জপ করুন। 5 থেকে 6 মিনিট সময় লাগবে। দেখবেন নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে, মাতাজি, সধবা মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবেন? কেননা অনেক পণ্ডিত ব্রাহ্মণরা বলে থাকে, আরে সধবা না তুমি সধবা নারী কেন একাদশী ব্রত পালন করে জানো? তোমার স্বামী সন্তানের অকল্যাণ হবে, এতে সন্তানের অমঙ্গল হয়। যদি কোনো সধবা মায়েরা এমন কথা শুনে তবে কিন্তু তারা ব্রত করে না।
এটা কিন্তু সম্পূর্ণ অপব্যাখ্যা। মনে রাখবেন, যে কেউ ব্রত করতে পারবেন। যেখানে মা পার্বতী ব্রত করেন, মা পার্বতী কি সদবা নয়? যেখানে কুন্তী দেবী ব্রত করেছেন, কুন্তী দেবী কি সদবা নয়? এমনকি কৃষ্ণের যে মা যশোদা, দেবকী, এরা সবাই ব্রত করেছেন, তারা কি সদবা নয়? তারা সদবা ছিল। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশী ব্রত না করে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে, সে পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন, পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। এতেই তো ব্রত করা হয়। প্রত্যেকের ব্রত করা উচিত, সদবা কি বিধবা, ছেলে মেয়ে সকলের এই ব্রত পালন করা অবশ্যই উচিত। 8 থেকে 80 বছর সকলের উচিত একাদশী ব্রত পালন করা। এটা হচ্ছে বিধি, এটাই প্রকৃত নিয়ম। যে কেউ একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবেন। তাই যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন। অনেকের একটা ধারণা আছে যে একাদশীর দিনে তুলসী তলায় জল দেওয়া যায় না। মনে রাখবেন, তুলসী সেবা করা, ভগবানের সেবাটা হয়তোবা ঠিক করে করতে পারেন না, কিন্তু প্রত্যহ তুলসী পূজা করে, তুলসী সেবা করে, এতেও বলা হয় ভগবান বিষ্ণু তার প্রতি খুবই প্রসন্ন হয়ে থাকে, তাকে কৃপা করে। সেই জন্য অবশ্যই তুলসী তলায় জল দেওয়া যাবে। যেখানে বলা হয়েছে স্নান সেবা অর্পণ করতেছি, তো আমরা কি একাদশীর দিনে স্নান করি না? তো তুলসী দেবীও তো স্নান করে। অনেকেই যুক্তি দেখায় যে তুলসী দেবী একাদশীর দিনে জল পান করেন না, তিনি নির্জলা ব্রত করেন। সেক্ষেত্রে বলি, আমরা তো তাকে জল পান করার জন্য দিচ্ছি না, আমরা তাকে স্নান সেবা অর্পণ করতেছি। তাই যে কেউ একাদশীর দিনে তুলসী দেবীকে স্নান করাতে পারবেন, জল দিতে পারবেন, এটা করা অবশ্যই উচিত। ভ্রান্ত ধারণা যে একাদশীর দিনে তুলসী পূজা করা যায় না, জল দেওয়া যায় না, এগুলো ভুল। এবং বলা হয়েছে এই দিনে আরেকটা কাজ, যে একাদশীর দিনে বা পার্শ্ব একাদশীতে কি কি খাওয়া যাবে। অনেকেই বলে থাকেন, মাতাজি আমরা প্রচুর পরিমাণে পরিশ্রমের কাজ করে থাকি, যদি একাদশীতে খাওয়া যায় তবে আমরা এই একাদশী ব্রত করতে পারি। সেক্ষেত্রে বলবো, আপনারা যে কোনো প্রকার ফল খেয়ে একাদশী ব্রত পালন করতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। এছাড়াও যদি ফল না খেয়ে হয়, সেই ক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা ইত্যাদি, এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারবেন। তবে মনে রাখবেন, রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদী হিসেবে গ্রহণ করবেন। ধরুন আলুর দম, আলুর চিপস, কুমড়ার তরকারি, সাবু রান্না করে সাবুর পায়েস ইত্যাদি, এই সমস্ত খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন। তবে একাদশী করার মূল উদ্দেশ্য হচ্ছে, দিনটি হচ্ছে শ্রীহরির উদ্দেশ্যে বা শ্রীহরির সঙ্গে কাটানো, ভক্ত সঙ্গ করে কাটানো। এই ভক্ত সঙ্গ শ্রীহরির সঙ্গের সবথেকে বেশি মহিমা বলা হয়েছে। এবং যে ব্রতই আসুক না কেন, আর একটা বিষয় হচ্ছে, যে দিনের যে একাদশীর ব্রত, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা উচিত। আপনি ব্রত করেন কিংবা না করেন, সকলেরই উচিত সেই দিনের ব্রত কথা শ্রবণ করে ঠাকুরকে কিছু পুষ্প অথবা একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা। এর মাধ্যমে অনেকাংশেই ব্রতের ফল লাভ করা যায়। আসুন এবার আমরা জেনে নিই, এই দিনে যে খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। তবে তার পূর্বে প্রত্যেককে বলবো যে আসুন আজকের মতো এত পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিনে আসুন না সবাই মিলে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেই বলা হয়েছে সেই ব্যক্তির সর্ব হইতে মুক্ত হয়, অর্থাৎ সর্ব পাপ হতে মুক্ত হয়। শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পবিত্রতম একাদশীর ব্রত। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী
বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যেই ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের জন্য চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে, ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। নিজেও এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করি এবং এখান থেকে একটা শিক্ষা পাই। গুরুর আজ্ঞা অমান্য করেও ভগবানের সেবা করেছিল। যে গুরু ভগবানের সেবা করতে বাধা প্রদান করে সেই গুরুকে ত্যাগ করার কথাও শাস্ত্রে পাওয়া যায়। যেমনটা বলি মহারাজের দিক থেকে দেখতে পাই, গুরুদেব বলেছে ভগবানের সেবা করো না, কিন্তু বলি মহারাজ স্থির, তিনি ভগবানের সেবা করবেন, তিনি সত্য প্রতিজ্ঞ, তাই ভগবানের সেবা করেছিল। যে কারণে ভগবানও প্রসন্ন হয়ে আজও বলি মহারাজের সেই দ্বাররক্ষী হয়ে রয়েছেন পাতাল লোকে, এমনটা শাস্ত্রে পাওয়া যায়। তাই এই শুভতম দিনে পার্শ্ব একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো খাওয়া উচিত নয়, প্রথমত হচ্ছে এমনটা এখনও শুনতে পাওয়া যায় বা এমনটা এখনও শুনতে হয়, আগেকার দিনে দাদু ঠাকুমারা মানে আগের সব একাদশী ব্রত করেছে আটা রুটি খেয়ে, তাহলে আমরা খেতে পারবো? কিন্তু মনে রাখবেন একাদশীর দিনে
পঞ্চ রবিশস্য খাওয়া উচিত নয়। তার মধ্যে একটা হচ্ছে গম থেকে তৈরি যত প্রকার খাবার, ভুট্টা থেকে তৈরি যত প্রকার খাবার, এগুলো ভুলেও খেতে নেই। যেমন গম থেকে আটা, রুটি, কেক, বিস্কুট, পাউরুটি এগুলো কখনোই খেতে নেই। এতে ব্রত ভঙ্গ হয়ে যায়, সম্পূর্ণই পাপের ভাগী হতে হয়। আগের মানুষ অনেক কিছুই করেছে, এখন অনেকেই শাস্ত্র জানে, আমরা শাস্ত্র পড়ি, তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে একাদশীতে খিচুড়ি খাওয়া যায়। আরে সেটা হচ্ছে যদি অনেক অসুস্থ হয়, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত অসুস্থ হয় তো সেটা ভিন্ন বিষয়। আপনি সুস্থ ব্যক্তি 8 থেকে 80 বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা উচিত। তাই এই একাদশী ব্রত পালন করে অনেকেই কি করে, খিচুড়ি রান্না করে, অনেকেই শ্যামা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে, কিন্তু একাদশীর দিনে শ্যামা চাউলও নিষিদ্ধ বলা হয়েছে। সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয়। এতেও সকল পাপের ভাগী হতে হয় বা সেই পাপের ভাগীও হতে হয় এবং একাদশী ভঙ্গ হয়। সর্বশেষ হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো মাছ, মাংস, রাজসিক খাবার, এই যে পেঁয়াজ, রসুন উত্তেজকমূলক খাবার, যে কোনো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয়, মা লক্ষ্মীও অসন্তুষ্ট হন, ভগবান রুষ্ট হয়ে থাকেন। সেই জন্যই শুভতম দিনগুলোতে অন্ততপক্ষে আমাদের পালন করা উচিত। বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। এছাড়াও নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য, ধূম্রপান, মদ্যপান, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, চা, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বর্জন করে এই একাদশীর দিনে এবং প্রতিটি শুভতম দিনে এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত। স্ত্রী সঙ্গ নিষিদ্ধ। রাত্র জাগরণ করে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, কীর্তন, গীতা ভাগবত পাঠ, শ্রবণ অর্থাৎ ধর্মীয়মূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে। ধান, গম বা ভুট্টা, জব, ডাল, সরিষা এগুলো থেকে তৈরি সকল প্রকার দ্রব্য থেকে দূরে থাকবেন। সিম ভক্ষণ করবেন না একাদশীতে। যাই হোক, এই সকল খাবার থেকে আপনারা এই পার্শ্ব একাদশীর দিন অবশ্যই দূরে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে, ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি একটুকুও উপকৃত হন তবে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বা নিজেদের ইষ্টদেবতার নামটি লিখে আপনার মহামূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ।